আসসালামু আলাইকুম। ইউনিটি ডাক ফার্মে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে কিছু যৌক্তিক এবং অযৌক্তিক কথা নিয়ে আলোচনা করব। চিন্তা করলাম যে এই বিষয়গুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা দরকার, যেহেতু সবই শেয়ার করি। দেখেন, আমরা হাঁসের খামার করেছি, নিচে হচ্ছে মাছ চাষ, ওপরে হচ্ছে হাঁস চাষ। তো বিশেষ করে যখন হাঁসের খামার শুরু করছি, তো হাঁসের খামারের প্রত্যেকটা যখন আসবাবপত্র কিনতে গেছি, যে জিজ্ঞেস করছে কী করবেন, যখন করছি হাঁসের খামার করব, সবাই শুধু বলে যে ভাই লস হবে করেন না, পাশের বাড়ি অমুক করছে লস করছে, পাশের বাড়ির আরেকজন করছে লস করছে। তো দেখেন, লাভ লস কি আর আমাদের হাতে? লাভ লস হচ্ছে আল্লাহ তাআলার হাতে। আমরা শুধু চেষ্টা করে যাব, ধৈর্য ধরে কাজ করে যাব, বাকিটা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছে। যেখানে আছে সেখান থেকে আসলে রিজিক উঠে আসবে ইনশাল্লাহ। এটা আমি এবং আমাদের দৃঢ় বিশ্বাস রাখা উচিত। তো সেই সকল বাধা ভিত্তি অপেক্ষা করে কিন্তু আসলে আমাদের এই ইউনিটি ডাক ফার্মটা গঠিত হয়েছে। তো সর্বোপরি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কারণ আমি যেহেতু আমাদের দেখেন, এই যে এরিয়াটা, এটা হচ্ছে আমাদের ইউনিটি ফার্ম, যেটা ইউনিটি ফিশারিজ নামে পরিচিত, মাছের প্রজেক্ট। আর এটাও কিন্তু আমাদের 3.5 একরের মতো একটা পুকুর। এই পুকুরটার একটা পাশ মোটামুটি ধরেন 10% উপরে হচ্ছে, না সরি, 50% বা 60%-এর উপরে হচ্ছে আমাদের হাঁসের খামারটা গঠিত। তো এই যে শুরু থেকে একটা বাধা ভিত্তি যে ভাই আসলেই হাঁসের খামার করতে যাচ্ছেন, আমার পাশের বাড়ি অমুকে করছে লাভ করতে পারে নাই, এটা ধরা খাবেন, এই সেই আবিজাবি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ সবার কথা অমান্য করেই আমরা আসলে, বিশেষ করে আমি আর ভাইয়া, আমাদের নিজের গতিতে আসলে আমাদের খামার উপস্থাপন করলাম এবং হাঁস কিনলাম। হাঁস কিছু মারা গেল, সেখান থেকে আবার আল্লাহ তাআলা হাঁস সুস্থ করলো, এবং সুস্থ হওয়ার পরে আমাদের কিছু হাঁস ছিল, সেগুলো হাঁস আমরা গণনা করে 500 হাঁস পাইলাম। এবং সর্বোপরি বিষয় হচ্ছে আস্তে আস্তে হাঁসের যে কাঙ্ক্ষিত ফলাফল, দেখেন প্রত্যেকটা খামারির কিন্তু একটা করে স্বপ্ন থাকে, সেটা হচ্ছে যখন আমরা মাছ চাষ করব তখন কিন্তু মাছ কখন বড় হবে, এটা একটা স্বপ্ন থাকে। তারপরে যখন আমরা গরু করব, গরু কখন বাচ্চা দিবে বা দুধ দিবে, সেটা একটা স্বপ্ন থাকে। তো হাঁস আমরা যারা পালন করি তাদের কিন্তু একটা স্বপ্ন থাকে, সেটা হচ্ছে এই যে দেখেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো পর্যায়ক্রমে আমাদের ডিম আসতেছে। আমি খুব ভালোভাবেই জানি যে হাঁস এবং মুরগি বা অন্য অন্য যে প্রাণীগুলো আমরা পালি, বা দুধ দেওয়া বলেন, ডিম দেওয়া বলেন, বাচ্চা দেওয়া বলেন, তো এগুলো কিন্তু শুরুর দিকে খুবই কম আকারে শুরু হয়। তো সেই সুবাদে আমরা হাঁস পালন করি, আমাদের হাঁস ডিম কম দিতেছে, এটা হচ্ছে নর্মাল বিষয়, স্বাভাবিক। তো ওভারঅল সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের হাঁস কিছু মারা গেছিলো, পরে সুস্থ হয়েছে, 500 হাঁস আছে। তো আলহামদুলিল্লাহ এই 500 হাঁস থেকেই আসলে আমাদেরকে প্রফিট বের করতে হবে, এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, ঠিক না? তো প্রত্যেকটা ব্যবসায় হচ্ছে চ্যালেঞ্জিং, এবং প্রত্যেকটা ব্যবসায় হচ্ছে আসলে ধৈর্য এবং সততার সাথে করতে পারলে অবশ্যই এটার বেনিফিট থাকবে, আমি আশা করি আর কি। তো যেহেতু আমরা মিশ্রিত চাষ করি, নিচে হচ্ছে মাছ এবং উপর হচ্ছে হাঁস, শুধু এককভাবে আসলে যদি এটা কেউ চিন্তা করে যে শুধু হাঁস পালতেছে বা এত টাকা খরচ করছে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, কারণ বিষয় হচ্ছে এখানে শুধু হাঁস পালন করে আমরা সীমাবদ্ধ, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ এখানে নিচে মাছ আছে, আমরা হাঁসকে খাবার দিচ্ছি, এবং এই হাঁসের ওয়েস্টেজ খাবারটা নিচে পড়ে যাচ্ছে, এবং সেখানে আমার মাছ বড় হচ্ছে, এবং মাছগুলো যে আলহামদুলিল্লাহ বড় হচ্ছে, এটা আমরা পরীক্ষিত বড় হচ্ছে। তো সর্বোপরি বিষয় হচ্ছে, যারা এরকম ভাবতেছেন, তো আপনারা ঘাবড়েন না, কারণ আমরা ঘাবড়াচ্ছি না। আমরা লস হলেও ঘাবড়াচ্ছি না, লাভ হলে তো আলহামদুলিল্লাহ, লস হলে আলহামদুলিল্লাহ, কারণ ওইখান থেকে লস থেকে আমাদের আরও শিক্ষা নিয়ে আরও উন্নতি করতে হবে। তো সর্বোপরি যে কথায় আলোচনা ছিলাম, যে আমাদেরকে শুরু থেকে, এই দেখেন একটা নেট কিনছি, এটাও তখন কিনতে গেছি কী করবেন, হাঁসের খামার করবো, ভাই আনলে লস হবে, অনেকে এরকম লক্ষ লক্ষ টাকা লস করছে। তো সর্বোপরি বিষয় হচ্ছে আসলে দেখেন, প্রত্যেকটা ব্যবসারই অধপতন আছে, লাভের অংশ আছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা বিজনেস তৈরি হয়। তো আমরা চিন্তা করি আসলে আমাদের মৎস্য খামারের উপরে, মৎস্য চাষ পুকুরের উপরে আসলে হাঁসের খামার গড়ে তুলেছি। তো বাকিটা আমাদের চেষ্টা এবং আপনাদের দোয়া যদি থাকে, অবশ্যই আমরা সফল হব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত অবশ্যই সবাইকে ধৈর্য ধরে আমাদেরকে সাপোর্ট দিবেন, সে আশাই করতেছি। আর এরকম যারা শুরু থেকে আমাদেরকে বলছে, আমরা যেন খুব সুন্দরভাবে একটা ফার্ম, একটা কি বলে এটাকে, এগ্রো সেক্টর আসলে তাদেরকে উপহার দিতে পারি, যেন দেখাইতে পারি না এটা আসলে পরিশ্রম
কোনো সেক্টরে আসলে ছোট না। পরিশ্রম এবং সততার সাথে বিজনেস করতে পারলে এটার বেনিফিট অবশ্যই 2 দিন আগে পরে পাওয়া যাবে ইনশাল্লাহ, সেই আশা আমি করতেছি। তো সর্বোপরি হচ্ছে যে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং আজকে আমাদের 500 হাঁস, আগামী দিনে যেন এই 500 থেকে 5,000 ডিমের হাঁস আমরা আপনাদেরকে দেখাইতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। তো বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা, জানি না কতদূর পারবো, তবে সবার দোয়া এবং যদি সাপোর্ট থাকে আমরা শুধু চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যে এই 500 হাঁস থেকে যেন আগামী বেশ কিছু দিনের ভিতরে, কয়েক বছরের ভিতরে যেন আমরা সফলভাবে 5,000 হাঁস থেকে 5,000 হাঁস পালন করে এবং সেই 5,000 হাঁস থেকে যেন আমরা ডিম উৎপাদন করতে সক্ষম হইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আর আপনারা দোয়া করবেন। তো এই আশাই করতেছি। তো আপাতত ভিডিও এখানেই রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের মতো যারা কথা শোনেন, বিশেষ করে হাঁস এবং বিভিন্ন ব্যবসা করতে যেয়ে অবশ্যই মনোবল হারাবেন না, কারো কথা কান দিবেন না। নিজের কাছে যেটা ভালো মনে হবে পরামর্শ নিয়ে অবশ্যই আমাদের যে লক্ষ্য বা আকাঙ্ক্ষা আছে সেখানে আসলে আমাদেরকে পৌঁছতে হবে, কেউ আপনাকে পৌঁছায় দেবে না। তো আজকের মতো ভিডিও এখানে রাখতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।